হামের সংক্রমণ ঠেকাতে সঠিক তথ্য সংগ্রহ ও প্রচারের বিকল্প নেই বলে মত দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সমন্বিত উদ্যোগের পরামর্শ দেন তারা। দেশে হামের সাম্প্রতিক প্রাদুর্ভাবে করণীয় বিষয়ে বিএনপির নারী শিশু আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল আয়োজিত গোল টেবিল বৈঠকে এমন পরামর্শ দেন বিশেষজ্ঞরা। অন্যান্য ভাইরাসের বিষয়ে আগাম প্রস্তুতি নেয়ার তাগিদ দেন তারা। হেমার আসাদের রিপোর্ট। এই যে বর্তমান হামের যে প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, দেশে আশঙ্কাজনক হারে হামের সংক্রমণ মোকাবিলায় রাজধানীর আবু সাইদ কনভেনশন সেন্টারে স্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়ে গোলটেবিল আলোচনার আয়োজন করে জাতীয়তাবাদী দল বিএনপির নারী শিশু স্বাস্থ্য বিষয়ক বিশেষ সেল। এতে স্বাস্থ্য বিশেষজ্ঞদের পাশাপাশি অংশ নেন গবেষক, লেখক ও আন্তর্জাতিক সাহায্য সংস্থার প্রতিনিধিরা। আলোচকরা বলেন, অপতথ্যের প্রভাব হামের সংক্রমণ ঠেকাতে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। এর জন্য প্রয়োজন বিশেষ উদ্যোগ। ক্লিক বেস করছেন, যিনি চান যে লাইক কমেন্ট শেয়ার দিয়ে কিছু আয় করতে, তার ক্ষেত্রে দায়বদ্ধতা নাই। সো এই ক্ষেত্রে তাকে ঠেকানোর একটা উপায় হচ্ছে যে তাকে এক ধরনের ভালো তথ্য সরবরাহ করে তাকে ঠেকাতে হবে। জনগণ কি শঙ্কিত হবে, আশ্বস্ত হবে, সেটা নির্ভর করবে কতখানি তথ্য আমরা তাকে দিতে পারছি। গণমাধ্যম কতখানি সচেতন করতে পারবে সেটা ডিপেন্ড করবে আমার তথ্যের কোয়ালিটির উপরে। টিকা সংশ্লিষ্ট অন্য ভাইরাসের ক্ষেত্রে সংক্রমণ প্রতিরোধে সরকারের পক্ষ থেকে এখনই পদক্ষেপের পরামর্শ দেন তারা। এই যে মিজলস কেসগুলো আমরা এখন পজিটিভ পাচ্ছি বা হয়েছে, ভবিষ্যতে এদের কত পার্সেন্ট এসএসপির দিকে যায় সেটাও আমাদের বড় চিন্তার বিষয়। যখনই একটা বাচ্চাকে আমরা ধরে নিব যে বা কনফার্ম করে ফেলো দিস ইজ মিজেলস, সাথে সাথে কিন্তু এটাকে আইসোলেশন করতে হবে যাতে ওর কাছ থেকে আর কোনো বাচ্চা এটা স্প্রেড না করতে পারে। আপনাকে রুটিন ইমিউনাইজেশন ঠিক করতে হবে, রুটিন ইমিউনাইজেশন কভারেজ বাড়াতে হবে। কারণ আপনি এই ইমিউনিটি গ্যাপ তৈরি হয়ে যাবে আর আপনি এমআরএর ক্যাম্পেইন করে করে ইমিউনিটি গ্যাপ ফুলফিল করবেন, এভাবে এই মিজেলস এলিমিনেশন করা কঠিন হবে। আলোচনা সঞ্চালক বিএনপির নারী শিশুর আইনি ও স্বাস্থ্য বিষয়ক সেলের সচিব ডাক্তার রফিকুল ইসলাম আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হবার পরামর্শ দেন। তিনি কিন্তু এই কথাটি স্পষ্ট বলেছেন ওদিন সাংবাদিক সম্মেলনে, আপনারা সকলেই দেখেছেন, মিডিয়ার মাধ্যমে আপনারা সকলেই সেটি দেখতে পেয়েছেন। সুতরাং আমরা যে কথাগুলো বলবো সেই কথাগুলো যেন অবশ্যই জনমনে যেন আতঙ্ক তৈরি না করে সে ব্যাপারে আমাদের সকলেই সাবধানতা অবলম্বন করতে হবে। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।